যে ছবিটা দেখছেন এটা নিউ করোলা NH-16 ধারে আলমপুরে আগুনের ছবি, বিধ্বস্ত আগুনের ছবি। প্রায় দু ঘন্টা একাধিক দমকল ইঞ্জিন এসে, দমকলের কর্মীরা এসে অক্লান্ত পরিশ্রম করার পরেও এখনো পর্যন্ত আগুন কোনো নিয়ন্ত্রণে আনতে পারেনি। তবে সূত্রের খবর অনুযায়ী এই যে কারখানায় আগুনটা লেগেছিল সেই কারখানাটা পিচের কারখানা বলেই পরিচিত, এবং পিচের কারখানা থেকে কিভাবে আগুন লেগেছে সেটা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়ে পড়েনি। তবে শর্ট সার্কিট হতে পারে বা অন্য দিক থেকে আগুন হয়তো এখানে এসেছে, আসার পরে এই ঘটনা ঘটেছে। এবং ঠিক তার পাশেই গ্যাসের বড় বড় সিলিন্ডার আছে। এখন সাধারণ মানুষ ভয় পাচ্ছে যে যদি এই আগুন স্প্রেড আউট হয়ে গ্যাসের এই সিলিন্ডারে পৌঁছে যায় তাহলে খুব বড় একটা বিপদ আসতে পারে বলে স্থানীয় মানুষরা আতঙ্কের মধ্যে আছে। এই দেখছেন যে দমকলের একটি ইঞ্জিন ঢুকলো এবং তাদের এই ইঞ্জিনের মধ্যে যে জল ছিল সেই জল দিয়েই আগুন নেভানোর চেষ্টা চলছে এবং ফোম দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে পাশে কোনো জলাশয় থাকলেও সেই জল দমকল কর্মীরা ব্যবহার করতে পারছে না। ফলত সাময়িক সমস্যা হলেও আবার দমকলের ইঞ্জিন পৌঁছায় সেই তাদের নিজস্ব জায়গায় এবং জল ভর্তি করে এনে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছেছেন এসিপি এবং ঘটনাস্থলে পৌঁছেছেন সাঁকরাইল থানার আইসি সহ একাধিক পুলিশ কর্তারা। তারাও স্থানীয় মানুষ এবং দমকল কর্মীদের নিয়ে আগুন কিভাবে নেভানো যায় তার জন্য পরামর্শ আলাপ আলোচনা করছে। তবে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। দেখতে পাচ্ছেন দমকল কর্মীরা কিভাবে কাজ করছে আগুনকে কন্ট্রোল করার জন্য, অ্যারেস্ট করার জন্য, কিন্তু আগুন কোনোভাবে অ্যারেস্ট হচ্ছে না। তবে সাময়িকভাবে আগুন একটু কন্ট্রোল এলেও পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয়নি। এখনো পর্যন্ত প্রায় 2 ঘন্টা বেশি সময় লাগছে, তাও এখনো পর্যন্ত আগুন আয়ত্তে আনতে পারেনি দমকল কর্মীরা। শেখর প্রামাণিকের রিপোর্ট, NPS নিউজ বাংলা, আলমপুর, সাঁকরাইল, হাওড়া। বিশ্বজিৎ একটু পিছনে আসো, একটু সরে যাও। চাকরি করেন? আচ্ছা, কটা নাগাদ এই আগুনটা লেগেছে দাদা? জানি যেখানে তেল মোবিলের কাজ সেখানে তো আগুন লাগাটা খুব বিপজ্জনক অবস্থা। আগুন লেগেছে, আগুন লেগানো যত তাড়াতাড়ি সমস্যা করতে হবে। এইবারে কারখানা কর্তৃপক্ষ কীভাবে কাজ করে জানেন, কিন্তু এটা ডাইরেক্টলি আমাদের জেলা প্রশাসনের অর্ডার। এদের সমস্তটাই কিছু কাগজপত্র কী আছে না সমস্ত কিছু দেখতে হবে। কেন বারবার আগুন লাগছে, কোন জায়গায় এদের গ্যাস আছে, কী আছে না আছে, এগুলো দেখতে হবে। मैं रूम से देख रहा हूँ, वहाँ पे रूम है मेरा। अभी 45 मिनट हो गया, अभी तक खैर नहीं आया। कहाँ से आग कितने बजे लगा था? अभी हो गया कम से कम 45 मिनट आग लगे हुए हो गया। कौन सा फैक्ट्री है? तेल फैक्ट्री है स्कूल के बगल में। है भी नहीं आ रहा है, बोल रहा है आ रहा है कब तक आ रहा है। ये देखो, ये पकड़ लेगा तो पूरा धर लेगा, ये पकड़ लेगा पूरा आग लग जाएगा। कोई समझ ही नहीं रहा है, सब खाली फोटो कर रहा है, वीडियो कर रहा है। वो फैक्ट्री में कोई आदमी था? नहीं, एक तो आया है तो फैक्ट्री कोई काम करता था? हाँ, बहुत लड़का, वो तो वर्कर लोग काम करते हैं, ब्लू ड्रेस वाले जो पहनते हैं। आपका नाम? आपका नाम? नहीं आ रहा है। मेरा अमित मिश्रा नाम, मैं यही पास कर रहा था। हमारे यही डिपार्टमेंट है 3 নম্বর গেটে তেলাশিকার ফ্যাক্টরি আছে, ওখানকার আমি ম্যানেজার আছি। আমার কানে গেল, আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে বাইক নিয়ে বেরোলাম। 3 নম্বর গেটে যে ফায়ার ব্রিগেড আছে ওকে ফোনও করা গেছে। ফোন করে বললো কি 2টো গাড়ি অলরেডি বেরিয়ে গেছে, কিন্তু এসে দেখছি একটাও গাড়ি ফ্যাক্টরিতে নেই, ছিল না। বললো কি ওই পার থেকে মারছিল একটা গাড়ি। আমি যেই ঢুকেছি তারপরে ভরা থেকে একটা গাড়ি এসেছে, তো সামনে দিকে যত আমি পারলাম আমি যে এটা মারুন তাহলে কন্ট্রোল হয়েছে। পিছনে দিকে ধরে আছে। এখন মেন প্রবলেম আছে গাড়ি চালিয়ে। এটা কি কারখানা? এটা পিচ কারখানা। এর আগে কি এখানে আগুন লেগেছে?
সেটা আমি বলতে পারবো না, এখানকার আমি স্টাফ নেই। ঠিক, আপনার নাম? এটা পিচের একটা কেমিক্যালের কারখানা, বেশ। যেটা রাস্তার যে পিচ তৈরি হয় তার উপর যে কেমিক্যালটা থাকে সেই কেমিক্যালটা এটা এখানেও আছে, এর আগেও আছে। এইটা বরাবর এইখানে যে ঢুকছে আগুনটা লাগছে কোনো কারণবশত কোনো হেলদম নেই। গ্যাস ট্যাঙ্কি যতক্ষণ না ফাটছে প্রত্যেকটা মানুষের প্রাণ যাবে যদি ফাটে এই ট্যাঙ্কিটা, বুঝতে পেরেছেন? শুধু আমাদের এখানে এটা টোটালি ছড়িয়ে পড়বে, কারণ এখান থেকে আবার গ্যাসের লাইন করা আছে, টোটালি গ্যাসের লাইন করা আছে এর তলা দিয়ে পাশেই স্যার থার্মাল কারখানাটা তো আচ্ছা, আছে এটা স্যার। কি এখানে কি প্রথমবার আগুন লাগলো? এইটাই প্রথমবার। এর আগে যেটা ও ফুটে আছে আন্দুল রোডে ওইটাই দুটো, ওর পাশে থার্মাল কারখানা আছে যে সোলার যে থালাগুলো হয় ওটাতেও আগুন লাগে। এটা কিছু বলতে পারবো না আমরা, বুঝতে পেরেছি? আপনার নাম? অতনু ঘোষাল। হ্যাঁ, আমার ওখানে মেডিসিনের গোডাউন আছে ওপারে। কি আছে? আর কোল্টয়ে কোম্পানি আছে, পিচ কোম্পানি। বীজ কোম্পানি। কিভাবে আগুন লাগলো? আমরা এখানে ছিলাম না, আমরা বলতে পারবো না। যে ছিল এখানে এখন খোঁজা পাবেনি, সব এইদিকে লেবার মিলে কাজ করছিল। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।